শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বেচাকেনা আর দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট জেলার সব থেকে বড় যে পশুর হাট, ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাটে। এখানে কিন্তু গত যে রাত গেল সেই রাতভর পশু বিক্রি হয়েছে এবং কোরবানির সময় যত ঘনিয়ে আসছে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় এবং কয়েক হাজার গরু, ছাগল এবং ভেড়া রয়েছে এখানে। তবে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা বলছেন গেল যে কোরবানি গেছে, অর্থাৎ 2024 সালের যে কোরবানির ঈদ হয়েছে সে জায়গার থেকে প্রায় 10 থেকে 20 হাজার টাকা প্রতি গরুতে কম দাম হচ্ছে। তবে ক্রেতারা বলছেন এবার দাম কিন্তু তাদের সাধ্যের মধ্যে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি যদি বাগেরহাট জেলার কোরবানির প্রস্তুতি সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই, এবছর বাগেরহাট জেলায় স্থায়ী 17টি এবং অস্থায়ী 16টি, মোট 33টি হাটে কিন্তু পশু ক্রয় বিক্রয় হচ্ছে। এছাড়া বাগেরহাট জেলায় 85,048টি পশু কোরবানি উপলক্ষে লালন পালন করা হয়েছিল। এর মধ্যে 31,000 গরু, 56,662টি ছাগল এবং 2,000-এর উপরে ভেড়া ছিল, মহিষও ছিল কিন্তু এই বাগেরহাটে কোরবানির জন্য লালন পালন করা হয়েছিল। এই কোরবানির পশু ক্রয় বিক্রির জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রাণী সম্পদ কিন্তু সব সচেষ্ট ছিল। বাগেরহাটের বেতাগা পশুর হাট থেকে এই ছিল আমার কাছে পশুর হাটের সর্বশেষ খবর।